এই সার্কিটের তুল্য রোধ নির্ণয় করতে হবে। এটা হচ্ছে এই বর্তনী এর পজিটিভ অংশ এবং এটা হচ্ছে নেগেটিভ অংশ। বিদ্যুৎ সাধারণত এই পজিটিভ অংশ দিয়ে যাবে এবং পুরো তার বেয়ে এই বর্তনীর মাইনাস অংশে আসবে। তো এখানে দুটি রোধ আছে, একটি হচ্ছে 10 ওহম এবং একটি হচ্ছে 2 ওহম। তো এই দুটি রোধ হচ্ছে মূলত সিরিজ লাইনে আছে। তো এটা সিরিজ লাইনের ক্ষেত্রে তুল্য রোধ নির্ণয় করার বিষয় হচ্ছে যে যারা একই লাইন বরাবর থাকবে এবং যাদের পরস্পর বিপরীত মাথাগুলো একই প্রান্তে যুক্ত থাকবে না। যেমন এই রোধে এবং এই রোধের এক প্রান্তগুলো একখানে যুক্ত থাকলেও অপর প্রান্তগুলো কিন্তু একই বিন্দুতে যুক্ত নয়। একটা প্রান্ত হচ্ছে যে প্লাস অংশের সাথে যুক্ত এবং এই 2 ওহম রোধের আরেকটি অংশ কিন্তু হচ্ছে মাইনাস প্রান্তের সাথে যুক্ত। সুতরাং এই দুটি রোধ হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত। তো এই দুটির তুল্য রোধ বের করার নিয়ম হচ্ছে আমরা জানি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে RS তো সিরিজ লাইন আর তে রেজিস্ট্যান্স। তো সিরিজ লাইনের তুল্য রোধের জন্য হবে এটাকে আমরা যদি R1 বলি, এটা R1 অ্যান্ড এটা হচ্ছে R2। তো সেক্ষেত্রে RS ইকুয়াল টু দাঁড়াচ্ছে R1 প্লাস R2। এই দুটাকে আমরা জাস্ট যোগ করে দেব। 2 সমান সমান হচ্ছে এখানে 10 আর 2 মিলে হচ্ছে আপনার 12 ওহম রোধ। তো এটাই হবে এই সার্কিটের তুল্য রোধ। তো আরও বিভিন্ন ধরনের সার্কিট থাকে বা হতে পারে। যেমন আমি যদি এখান থেকে একটি তার রোধবিহীন তার আমি এই প্রান্তে যুক্ত করে দিই এখান থেকে, তখন কি হবে, তখন এই সার্কিটের তুল্য রোধে কী পরিবর্তন হবে সেটা একটু দেখা যাক। সেক্ষেত্রে যেটা হবে, এই কারেন্ট যে মূল কারেন্টটা আছে, মূল কারেন্টটা এই প্লাস অংশ দিয়ে যাবে এবং যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে কারেন্ট দ্বারা দেখব দুটি রাস্তা রয়েছে, একটি রাস্তা এই পাশে এবং আরেকটি রাস্তা হচ্ছে এই রাস্তাটা রয়েছে। তো কারেন্টের মেন লক্ষ্যই হচ্ছে সে প্লাস থেকে বের হয়ে সব বাধা টাধা পেরিয়ে মাইনাসের দিকে মাইনাসে এসে ঢুকবে, এটাই তার হচ্ছে মেন লক্ষ্য। যখন সে এখানে আসবে, আসার পরে দেখবে যে দুটো রাস্তা রয়েছে, একটা হচ্ছে এটা এবং আরেকটা হচ্ছে এটা। তো সে এই রাস্তা দিয়ে যখন দেখবে যে এখানে একটা বাধা আছে এবং এখানে কোনো বাধা নেই, তো কারেন্ট সবসময় বাধাহীন রাস্তায় চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো সেই জন্য কারেন্ট কী করবে, এই রাস্তা দিয়ে কষ্ট করে এদিকে না গিয়ে সে এই যে সহজ রাস্তাটা যেখানে কোনো বাধা নেই, মানে একটা জাস্ট নর্মাল তার, এই পাশ দিয়ে পুরো কারেন্টটা মানে মূল কারেন্টটা পুরোটাই এই পাশে চলে আসবে, মাইনাসে চলে আসবে। তো এর ফলে কী হবে, এই যে R2 যে রোমটা রয়েছে, ধরো এটা একটা টিভি, ফ্রিজ অথবা ফ্যান অথবা লাইট, তখন এটা আর কিন্তু কারেন্ট পাচ্ছে না, মানে এর মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। তো সেক্ষেত্রে কী হবে, এই এই যন্ত্রটা এটা কিন্তু আর চলবে না। তো তুল্য রোধের ক্ষেত্রে যদি কোনো, অর্থাৎ সার্কিটের ক্ষেত্রে যদি কোনো রোধের মধ্য দিয়ে কারেন্ট না যায়, সেই রোধটাকে আর গণনা করা যাবে না। সেক্ষেত্রে এই সার্কিটটার তুল্য রোধ দাঁড়াবে অনলি 10 ওহম। সেক্ষেত্রে হবে এই সার্কিটের তুল্য রোধ 10 ওহম। ধন্যবাদ।